ফ্রোজেন শোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে আসলে আপনারা কোন কোন কাজগুলো ঘরের কাজ বা বাইরের কাজগুলো করতে একেবারেই নিষেধ করে থাকেন? ফ্রোজেন শোল্ডারে আমরা তেমন একটা নিষেধ করি না, বলি যে বরং কাজ বেশি করলে সে ভালো থাকে। তারপরে আমরা বলি যে সিভিয়ার পেইনফুল যে কোনো কন্ডিশন এগুলো খুব বেশি কম করার জন্য ফ্রোজেন শোল্ডার ইনিশিয়াল যে ফার্স্ট মান্থটা থাকে তখন রোগীর খুব পেইন থাকে, সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট পেইন কমানোর আগে তাকে বলে যে খুব বেশি পেইনফুল কাজ করবেন না। তবে এক্ষেত্রে রোগীকে খুব বেশি রেস্ট্রিকশন না দিয়ে আমরা বরং এনকারেজ করি যে আপনি যত মুভমেন্ট করবেন তত আপনার এই রোগ স্বাভাবিক কাজকর্ম। আমরা একটা কথা খুব বলি নিউরোলজিস্টরা যে যত ব্যথা দিবেন তত ব্যথা কমবে। একজন ডায়াবেটিক রোগী তার যদি ফ্রোজেন শোল্ডার জনিত সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আপনারা কি কি পরামর্শ দিয়ে থাকেন যেন পরবর্তীতে তাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যাটা না হয় যাদের এখনো হয়নি? ডায়াবেটিস রোগীরা প্রায় আমাদের কাছে আসে, এসে বলে যে স্যার আমার তো আগে এই হাতে ব্যথা ছিল, আপনার ট্রিটমেন্টের পর একদম ভালো হয়ে গেছে, এখন স্যার গত 1 বছর ধরে এই হাতে ব্যথা হচ্ছে। তো এটি আসলে কেন হলো, এটির জন্য দায়ী কিন্তু আমি রোগী দুইজনই। এটি হচ্ছে আমাদেরকে পরামর্শ দেওয়া উচিত ছিল যে ডায়াবেটিক রোগীর জয়েন্টগুলোর যত্ন নিতে হবে এবং জয়েন্টগুলোকে রেগুলার মুভ করতে হবে। ডায়াবেটিক পেশেন্ট সে যার একবার ফ্রোজেন শোল্ডার হয়েছে তার ওই জয়েন্ট এবং অপোজিট জয়েন্ট দুটাকেই রেগুলার মুভ করতে হবে। তাকে কিছু সময় ব্যায়ামের জন্য দিতে হবে, হাতকে উপরে তুলানো, নিচে নামানো, পিছিয়ে নেওয়া, শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা তাকে রেগুলার করতে হবে এবং এটা পারসিস্ট করতে হবে লাইফ লং। কারণ যার একবার ফ্রোজেন শোল্ডার হয়েছে তার ওই জয়েন্টে এবং অপোজিট জয়েন্টে আবার ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে বেশি। সুতরাং তাকে রেগুলার বডির সব জয়েন্টেরই মুভমেন্ট থাকতে হবে, এগুলো যেন মোবাইল থাকে, সেক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার তার আর কখনো হবে না। পার্কিনসন ডিজিজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, সুতরাং তাদের ক্ষেত্রে আসলে কি কি ধরনের নিয়ম কানুন মেনে চলা উচিত? পার্কিনসন ডিজিজে আমরা জানি যে রোগীদের হাঁটা চলা খুব স্লো হয়ে যায় এবং রোগীরা দেখা যায় যে হাতটার সুইঙ্গিং খুব কমে যায় এবং তারা হাতটা উপরে তুলে না, এবং পার্কিনসনের রোগীরা দেখবেন যে খুব বেশি র্যাপিড হাত মুভমেন্টে তারা আগ্রহী না। সুতরাং তাদেরই কিন্তু ওই যে হাতের মুভমেন্ট, শোল্ডার জয়েন্টের মুভমেন্টটি আপনি যখন কম করবেন তখনই কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডার হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে রোগীকে বলতে হবে আপনি রেগুলার আর্ম অ্যাবডাকশন করবেন, মানে রেগুলার আপনি হাত তুলবেন, রেগুলার ব্যায়াম করবেন, হাতের মুভমেন্ট করবেন। আমরা স্বাভাবিক মানুষ কিন্তু এমনিতেই হাতের মুভমেন্ট করি, কিন্তু যাদের পার্কিনসন ডিজিজ থাকে তাদের কিন্তু একটু স্লোনেস থাকে, ট্রেমর থাকে, এই জন্য তারা হাতের মুভমেন্ট একটু কম করে বা করতে চায়। তখন তাকে বারবার বলতে হবে আপনি কিন্তু যে কোনো সময় এই জয়েন্টটা ফ্রোজেন হয়ে যেতে পারে বা লক হয়ে যেতে পারে, সেই জন্য আপনি রেগুলার 2-3 মিনিট জয়েন্টকে হাতকে উপরে তুলবেন, ব্যায়াম করবেন, শোল্ডার জয়েন্টকে মুভ করবেন, সেক্ষেত্রে এটি তার কখনোই আর হবে না।